একটা কথা মনে রেখো, পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে ভালো দিন পেতে হলে পরিশ্রম করতে হবে আপনাকে। জীবনে যদি বারবার পড়ে যান, তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। গাছ তার পাতাকে বদলায়, জায়গাটা নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। কারোর অধঃপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজারো কষ্ট করেও তোমাকে অসুখী করতে পারবে না। একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। সম্পর্ক পুরানো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা তৈরি হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। জেদ খুবই ছোট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। আমি বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা, কিন্তু তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রত্যেক দিন ধরে। এমনকি পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিদের স্মরণ করি, আর মোমবাতি নিভিয়ে
আমরা জন্মদিন পালন করি। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি। সেজন্য যে মদ বিক্রি করে তাকে কারোর কাছে যেতে হয় না, আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে রেগে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর নাম। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুইজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে আর অন্যজন গোপনে। চাপা কথাগুলো প্রকাশ করতে না পারার ব্যথা অনেক বেশি কষ্টের হয়। কাউকে গোলাপ দেওয়া ভালোবাসা নয়, তাকে গোলাপের মতো যত্ন করে রাখার নামই হলো ভালোবাসা। সবসময় দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবে। যত বেশি পিছু টান তত বেশি জীবন তিক্ত। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে এফবিতে আয় কথা আছে। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না, আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না।